আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই ভিডিওটি বানাচ্ছি আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা মাঠ, সেইখানে ধান চাষ করা। আর আমার দেখতে ভালো লাগে ধান যখন ওরা রোপণ করে ধান। তো আমি এসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম এই ধান গাছ যে কীভাবে লাগায়। তো আমি আমার লাগান দেখা থেকে চলে আসি যে যাই রান্না করে নিয়ে আবার মেক করতেছে। তো আমি কুটাকাটি করে নিছি। তো আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের সাথে আরও ওই একরকম ছোটো ছোটো কী মাছ বলে আমি জানি না, ওই অনেকে অনেক মাছ বলে। তো আমি ইলিশ মাছ কুইটে রাইখে আইছি। তো আমি এই গাছ দেখাইতেছি আপনাদের কিছু, যেমন আমার এই সিম গাছ লাগাইছি, তারপরে এই ডালিম গাছে পোকা ধরে স্প্রেও করা হয়েছে। আর এই যে লাউ চারা আমার বায়ে উঠতেছে। আর ওরকম করো না, লাউ চারা বায়ে উঠতেছে। তো এই লাউ গাছের পাশে আবার ওই কাঁঠালের বিচি রেখে দিছি, যে বিচি হইলে এরা চারা উঠে লাগাই দেবো। তো আমি বাগানটা ঘুরতেছি, কেন ঘোরা যায় না, অনেক পিছলা, হাঁটা যায় না, বৃষ্টির কারণে বেরোনোই যায় না। তারপর অনেক আস্তে আস্তে আমি বেরোচ্ছি। এইগুলি আছেন সব আলু শাক, আমি আলু শাক লাগাইছিলাম। এই আছেন আলু শাক, এই পাশে মানকচুও লাগানো আছে। এটা আমাদের লাল কলা গাছের চারা আনছিল আর আব্বু, তা লাগাইছি, কি হয়েছে জানি না, এই যে এরকম পাতায় পচন ধরতেছে। তো যাই হোক, আর এইগুলি আছেন মিষ্টি কুমড়ার বিচি লাগাইছি, কেন বৃষ্টি হালকা হালকা বৃষ্টি আছে। আর এগুলি বটবডি, তো আমি এই যে হাইং বানাই দিছি। তো বৃষ্টির কারণে পিঁপড়াতে বিচি খাইতে পারে না, যে কারণে সুন্দর ফুটে যায়, যে দুন্দুল গাছের বিচি এগুলিও ফুটে বেরোচ্ছে। তো আমি এই সমস্ত বিচি আগেও লাগাইছি, কিন্তু হয় না, ওই পিঁপড়ায় খাইয়ে ফেলে। এই জন্য যে বর্ষা শুরু হয়েছে আমি তখন এই বীজগুলি রোপণ করছি। তো আমার বাড়িটা কিন্তু ঘোরায় চারিদিকে, যে বাড়ির অংশ। তো আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়, কিন্তু বর্ষার কারণে অনেক সময় আছেন বেরোনো যায় না। তা বেরোইছি আমি, কি আস্তে আস্তে আমি গিয়ে দেখি কি করা যায়। গাছপালা লাগাইছি যখন, মুরগিতে খুঁটে খুঁটে আগা দিয়ে খাইয়ে ফেলে। আর এইখানে আমার কদবেল গাছে কদবেল দেখতেছি। তো কদবেল গাছে কি ফেলেছো তোমার আব্বু? দেখো এই কেউ আরে ধরো না, তুমি পড়ে যাবা, তুমি ওইদিকে যাও, চলে যাও। তো কদবেল আমি দেখাইছি জুম করে, ওই যে দেখেন কদবেল দেখা যাচ্ছে। তো বাচ্চারা তো সবসময় ব্যস্ত যে কখন কদবেল পাকবে। তো আমি বলতেছি পাকবে না, আমি আর রান্নায় দিয়ে হয়ে আসছে, আমি কি রান্নাটা করে নিই। তো যেহেতু বৃষ্টি পড়তেছে, আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলেই হচ্ছে। তো আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি এই ছোটো ভিডিওটি বানাইছি, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি দেখেন, বেশি বেশি আমার পাশে থাকেন, আর ভালো থাকেন। আল্লাহ হাফেজ।